জীবনে লাত্তি উষ্টা মানুষের খাইছে, আর কি করবো। আপনার স্বামীর উচিত ছিল আপনাকে নিয়ে যাওয়া। খুরসুন দিয়া বাড়ি দিছিল হাতের ভিতরে। আমার স্বামী বলে আমি চিনি না, কেন করলেন না বলেন তো এত বছরে? যে গেলে আবার মারবে। বাড়ির ঠিকানা বলেন তো একটু। ইয়া নিজের জেলা কেউ ভুলে যায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন তাদের সবাইকে বলছি ভিডিওটি নিয়ে কাজ করবার জন্য। আপনার প্রচেষ্টায় আমাদের এই বোনটি হয়তো তার পরিবারের কাছে ফিরে যাবে ইনশাল্লাহ। আপনার নাম কি? আমার নাম রুজি। বাবার নাম? বাবার নাম জীবন মিয়া। এই রোজি নামটা কি আপনার বাপ মায়ের দেয়া নাম? জি। আর বাবার নাম জীবন মিয়া, জি। মায়ের নাম মনে নাই? জি না। আচ্ছা, বড় বোনের নাম? বড় বোনের নাম বাবলি। বাবলি। আপনার ঠিকানা তো অনেকখানি মনে আছে, বাড়ির ঠিকানা বলেন তো একটু। আমাদের দেশের বাড়ি হলো বাড়িহলা। বাড়িহলা। তারপর? গ্রাম লাউহতিপুর। লাউহাতেপুর। জি। তারপর? নবীনগর। হ্যাঁ, তারপর? জেলা হলো নিজের জেলা কেউ ভুলে যায়? আপনি তো লিখছেন এখানে। এটা আমার ওই যে যাদের কাছে মানুষ হয়েছিলাম না, ওই আপুরে আমি বলছিলাম। আমি আবার ছোটবেলায় ছাদের থেকে পড়ে গেছিলাম, বুঝছেন, আমার মাথায় একটু ব্রাহ্মণবাড়িয়া বলছেন? জি। জেলা ব্রাহ্মণবাড়িয়া। জি। বাড়িহলা, লাউফতেপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। এটা কি আপনার মনে নাই? ছোটবেলায় ভুলে গেছেন এরকম কোনো কিছু? না না, এটাই সঠিক ঠিকানা। মানে ওখানে আমার মানে কথাটা এরকম, ছোটবেলায় ছাদেতে পড়ে গেছিলাম। আপনাকে নিয়ে যায় নাই কখনো? না যার কাছে বলছেন এদের নিয়ে চেষ্টা করে নাই কখনো? না না না। কি আশ্চর্য কথা, এর পুরো ঠিকানা জানা আছে তারপরেও চেষ্টা করে নাই। আপনার নামটা তো আপনার বাপ মায়ের দেয়া। জি। আচ্ছা, তো রোজি আমাকে বলেন, গল্পটা বলেন একদম প্রথম থেকে বলেন তো কি হয়েছে। হয়েছে কি, আমার বাবা আমার আম্মু মানে ছোটবেলা আমার একজনের কাছে দিছিল। তো উনি আবার আরেকজনের কাছে দিছিল। তো ওদিক থেকে মনে করেন আমার যার কাছে দিছিল, তো উনি আবার ছোটবেলায় ওই হ্যাঁ একটা ছেলে আসছিল, ছেলে মনে করেন থুয়ে যাইতো গা। পরে ওই আগুনের ভিতরে চুলা জ্বালাইছি না, মানে আমার দিয়ে করাইতো টুকটাক, আর হ্যাঁ টিউশনি করতো। মানে যাদের কাছে মনে করেন হেরা দিছে ওটা আর আমার বাপ মা জানে না মনে হয়। জানলে অবশ্যই একটা করতো। তারপরে ওই উনি আবার কি করছে, একদিন মারছিল। মারছে পরে খুরচুন দিয়া বাড়ি দিছিল হাতের ভিতরে। কে? ওই যাদের বাসায় একজনে আরেকজনকে বাসায় পাঠাইছে। যে বাসায় আপনাকে পাঠাইছে ফাইনালি। জি। হ্যাঁ। উনি খুরচুন দিয়ে হাতের ভিতরে বাড়ি দিছে। তো আমি আবার কান্না করতে করতে চলে আসছি। মানে আমাদের এদিকে হাজারীবাগ মার্কেট আছে না, মার্কেটে চলে আসছি। হ্যাঁ মাইক দিয়ে অ্যালাউন্স করছে, আমি যাই নাই, যে গেলে আবার মারবে, এই জন্য যাই নাই। যাদের কাছে মনে করেন ওই পড়ছি, ওই যে মেয়েটা নিয়ে আসলো, তাদের কাছে আমি মানুষ হয়েছি। মানে ছোট হেরা আনছে 7 বছরের কালা পাইছে। কিভাবে পাইলো আপনাকে? আপনাকে যে বাসায় মারছে ওখান থেকে বের হয়ে গেছেন আপনি? জি জি। বের হয়ে কোথায় গেছেন? বের হয়ে হাজারীবাগ পার্ক আছে না, পার্কেটে আইসা পড়ছে। আইসা এক সেলুনে করতেছে, অনেক সন্ধ্যা হয়ে যেতেছে। বলতেছে আম্মু তুমি কি আমার সাথে যাবা? যদি যাও তাহলে তোমাকে আমি নিয়ে যাব। তোমার হাতের যে অবস্থা, তোমার তো এই জায়গা থাকাটা ঠিক নেই। পরে আমি বলছি না ভাইয়া আমি যাব না। মানে হ্যাঁ অনেক আদর করছিল যতটুকু টাইম আসছিলাম। পরে দালা বলতেছে যাবা না? আমি কই না। পরে অনেক রাত হয়েছে, রাত 12টা হয়ে গেছে, আর কোনো কেউ মানে আসে না। পরে এক পুলিশ ভাইয়া কি করছে, ছোট দেখা ও রাত্রে ওই পুলিশ ভাইয়া দুনিয়ার খাবার কিনা দেয়া গেছে। আর বলছে দেখো তোমাকে যদি কেউ না নেয় তাহলে আমি হে রাত তোমারে সকালে এসে আমি নিয়ে যাব। পুলিশ ভাই বলছে এটা? জি। তারপর? তারপরে ও যে ওনার নানি আবার ওই যে যাদের বাসায় ওই যে থাকতাম না, ওদের ৫ তলায়, আবার আমরা থাকতাম ৬ তলায়, আর উনি ৫ তলায় যাইতো। ও ৫ তলায় আবার জামাতে যাইতো। তো উনি আবার আমারে চিনছে। চিন না পারলে হ্যাঁ দিয়াই তো, মানে হ্যাঁ যা হাওয়াজ দিকে আর দিয়ে আসে নাই আমারে। তারপর? তারপর তো ওই যে এদের বাসায় দিছে, এদের হ্যাঁ না, মেয়ে। আপনাকে নিয়ে যায়নি, মানে আমি যেটা পুলিশ ভাই তো রেখে গেল, হ্যাঁ হ্যাঁ। তারপর আপনাকে নিয়ে গেছে কে? নিয়ে গেছে ওই যে, যে মহিলাটা আমরা ৬ তলায় থাকি না, ৫ তলায় থাকে না, হেই মনে করেন ওই আমরা থাকতাম ৬ তলায়, আমি তো বের হয়ে আয়া পড়ছি। আর এই ৫ তলায় আবার এক মুরব্বি খালার ঘরে মানে জামাত হইতো, হেরা আবার ইয়েতে যাইতো। আচ্ছা। উনি আবার হাজারীবাগ মার্কেটে মানে ফজরের নামাজ পড়তে আসে না, ওই টাইমে উনি আবার আমার দেখছে। দেখে আমি কাঁদতাছি, পরে উনি আবার নিয়া বাসায় গোসল মোসল কইরা, মাইয়া বড়লোক, এই মায়ের কাছে দিয়ে গেছে। ওনার নিজের মেয়ের কাছে? জি। এই মেয়ের কাছেই বড় হয়েছেন আপনি? জি জি। এই মেয়ে কি আসছে আজকে এখানে? না না, এটা হলো হ্যার মেয়ে, হ্যার নাতিন। হ্যাঁ, যে নাতিন। জি নাতিন নিয়ে জি। আসছে। আচ্ছা।
তো ওখানেই বড় হয়েছেন। ওনারা চেষ্টা করে নাই কখনো আপনাকে বাড়িতে না, দেওয়ার? না, না। আপনি কখনো আমার ভিডিও দেখেছেন নাকি এরাই দেখে বলছে? আমি একবার শুনছি মানে অনেক আগে ও বলছে যে, "আপু তুমি চেষ্টা করো। চেষ্টা করলে তুমি সব পাইবা।" আমি কই জীবনে লাত্তি উষ্টা মাইনষের খাইছে আর কি করমু? ওই আমারও কাছে কদিন ধরে বলতেছে। আমি কই, "না আর জীবনে দেখতেও চাই না। ছোট থেকে বড় হইছি লাত্তি উষ্টা খাইয়া আর কি লেগা দেখাশোনা করমু? এমন আছে নাও পাইতে পারি।" পরে দেখো, "না আপু চলো, দেহি তোমারে যদি বিশ্রায় পাওয়া যায় তো তোমারই ভালো। তুমি যদি দেইখা মরতে পারো।" হুম। তারপর এই যে আপু মানে নিয়ে আইছে। এই আপু, জি, উনি দেখে উনিই বলছে এটা? জি, জি। এখন কথা হলো যে আপনি নিজে তো কখনো ভিডিও দেখেন নাই, দেখছেন? আমি এমনি আমাদের টিভিতে দেখাইছিল একদিন। আচ্ছা। টিভিতে দেখছি পরে আমার এক নানু কইছিল মানে আমার নানি শাশুড়ি। আপনার বিয়ে হয়ে গেছে? জি। আচ্ছা। আমার মেয়ে আছে একটা ১৮ বছরের নাতিও আছে। মেয়ের বয়সে 18 বছর? জি। আপনার আ বয়স কত বছর? 30 বছর? আপনার ৩০ হ্যাঁ, আপনার বিয়ে হয়েছে কত বছরে? আমার বিয়ে হইছে ১২-১৩ কাছে। কিভাবে হলো? এরাই বিয়ে দিয়েছে? না আমি নিজে চলে গেছি। কেন নিজে গেলেন? এমনি গেছি। তারপরে আবার এরা মেনে নিছে আপনাকে? হ্যাঁ, মেনে নিছি কি আমি আসি, আমি আবার এদিকে কাজ-কাম করি। মানে আমার জীবনটাই কষ্টের। তো 12 বছর বয়সে আপনি কার লগে গেলেন? এই পোলা কি করে? সংসার আছে তো এখন পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। তো কার সাথে গেলেন? কি করে আপনার জামাই? আমার জামাই ওখানে আগে ভাঙ্গারি কাজ করতো। তখন ওই যে মাহাজন মানে মাল পায় না দেখে ওই মাহাজনে হ্যারে রাইখা দিছে ডেইলি ৳৭০০ দেয়। আচ্ছা। ছেলে মেয়ে একজন। ছেলে মেয়ে হলো ২ জন আর একটা ছেলে এই যে বাচ্চাটা নিয়ে আসছি। বাচ্চাকে নিয়ে আসছেন। জি। তো এই পরিবারের সাথে আপনার যোগাযোগ আছে বিয়ের পরে? জি, জি, জি। আপনার বাবা-মার কথা কি মনে আছে? আমার বাবাই না ওই যে আমাদের এদিকে মানে কবরস্থানের ভিতরে আমাদের স্কুল ছিল। হুম। স্কুলের ভিতরে মানে ওই কবরস্থানের ভিতরে অনেক বড় সিন্নি করতো। ওই যে গুড় আছে না আখা গুড়, এই আখা গুড় দিয়া মানে ফিরনি বানাইতো আমার বাবা। হুম। পরে আমি আবার একদিন ছোটবেলায় গেছিলাম। পরে এই যে যাক এদিকে আইছে, এই জায়গা আসলো। হাত পুড়ে একটু আমি গেছে। ছোট ছিলাম না? পরে এই যে এই জায়গাটা মানে ইয়ে হয়ে গেছে। এই জায়গা করে চিহ্ন আছে এই যে। তাই তো আপনার বাবাও জানার কথা তাহলে। হ্যাঁ। আচ্ছা। আর মায়ের কথা কিছু মনে আছে? না মায়ের কথাটা এত মনে নেই। বড় বোনের কথা কিছু মনে আছে? বাবলি? না। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার হিসাবে আমার মনে হয় ৩ বোন মানে আমারে নিয়ে ৩ বোন আর ২ ভাই। আপনার হাসব্যান্ডের সাথে বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 18-19 বছর আগে। তো আপনি হাসব্যান্ডকে নিয়ে কেন যান নাই? এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, লাউ ফতেপুর, বাড়িহলা তো ঠিকানা একদম চিঠি লেখার ঠিকানা। আমার হাসব্যান্ড এগুলা চিনে না। এগুলো কি আজকাল কাউরে চিন্তা হয়? জিজ্ঞেস করে তো ব্রাহ্মণবাড়িতে ঢুকেই নবীনগর ঢুকবেন, নবীনগরে ঢুকে লাউ ফতেপুর ঢুকবেন। তারপরে বাড়িহলা নামে কোনো এলাকা আছে কিনা এটা খুঁজে বের করবেন, শেষ। কেন করলেন না বলেন তো এত বছরে? হুম? জীবনে কষ্ট করতে আইছি আর বাপ মা দিয়া কি করব? আমার মানে অহনা আর কোনই নেই। মানে আপনার নিজেরই বাপ মায়ের প্রতি কোনো আগ্রহ নাই। না। তাহলে আপনারা এখন পাইলে কি হবে? যদি আপনারা যদি আমার আমাদের ইয়েতে কাজই হচ্ছে খুঁজে বের করা। কিন্তু আপনার যদি আগ্রহ না থাকে আপনার কথা শুনে মাত্র না আপনার বাপ মা আসবেই না এরকম হইলে। যদি আপনারা বের করে দিতে পারেন তাহলে ভালো না? আমার মানে কে নিয়ে যাবে? কেই করবে? এই কারণে মানে আপনার স্বামীর উচিত ছিল আপনাকে নিয়ে যাওয়া। আমার স্বামী বলে আমি এই জায়গা চিনি না। এটা কোনো কথা না। তারপরে আমাদের এদিকে মনে করেন আবার এই যে মেলা হয়, মেলাও হয়। অনেক বড় মেলা হয়। আপনার বাড়িঘরের কথা কিছু মনে আছে? গ্রামে যে বাড়িঘর ছিল আপনার? না আমাদের ওই টিন সেট বাড়ি ছিল আগে। এখন বলতে পারি না। বাবাকে দেখলে চিনবেন? মাকে দেখলে চিনবেন? দেখলে এতটুকু তো বাবারকে চিনবো মানে মায়ের মায়ের কথা মনে নাই। না। আপনার বাপে কি করতো বলছিলেন? আমার বাবাই মানে ওই যে গম ক্ষেত আছে না? গম ক্ষেতে মানে নিজেদেরই মানে একটুখানি জায়গার ভিতরে মানে গম ক্ষেত করতো। কৃষক ছিল। জি, জি। প্রিয় দর্শক এবং শ্রোতা এবং একদমই চিঠি লেখার ঠিকানা। এটা আসলে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এই পরিবারকে খুঁজে বের করা খুব কঠিন কোনো কিছু না। উনার নাম রোজিয়া আক্তার, উনার বাবার নাম জীবন মিয়া, উনার বড় বোনের নাম বাবলি। ঠিকানা হচ্ছে বাড়িহলা, লাউ ফতেপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। চলেন একটু সময় মিলে চেষ্টা করে দেখি। আপনার স্বামীকে নিয়ে আসছেন? না, হ্যাঁ? কেন না। আসে নাই কেন? আমার স্বামী আজকে ২ দিন ধরে বাসায় শোরবালা আসলো না, মাহাজনে ছুটি দেয় নাই। আচ্ছা, তো আপডেট যখন হবে যদি আমরা কাউকে খুঁজে পাই, নিজেরা যোগাযোগ করেন না, তখন পরিবার সহ চলে আসেন। আর যে আপু আজকে আপনাকে নিয়ে আসছে ওনাকেও সাথে করে নিয়ে চলে আসবেন। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।